হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি আবারও চলে এসেছি অঙ্ক করার জন্য। তো তোমাদের পরীক্ষার কেমন হচ্ছে? মানে পরীক্ষাটা তোমাদের দেওয়া হবে 5 তারিখে। আমিও একজন পরীক্ষার্থী। তো তোমাদের মানে পড়াগুলো কিন্তু ভালো করে করতে হবে, কারণ পরীক্ষা তো সামনে। তো তোমরা অঙ্ক কেমন করছো? তো আমাদের কঠিন সাবজেক্ট হচ্ছে অঙ্ক এবং ইংরেজি। এই এই অঙ্ক এবং ইংরেজিটা, এই দুই সাবজেক্টটা আমাদের খুব ভালো করে রিভিশন বা পড়তে হবে, লিখতে হবে। তো আজকে আমি শিখাবো স্থানীয় মান, প্রথম অধ্যায়ের। আর শোনো, স্থানীয় মান কিন্তু আসবেই। আর যদি এটা সিলেবাসে থাকে তাহলে অনেক ভালো হবে, কারণ তোমরা শিখে ফেলবে, বুঝছো? স্থানীয় মান আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমাদের অঙ্ক হয় না, বুঝছো? এটা ছাড়া আমাদের অঙ্ক হয় না। আর স্থানীয় মান কিন্তু বই থেকে দেবে না, তুমি শিখে রাখলে তুমি বইয়ের থেকে দিক কিংবা বাইরের থেকেও দিক তোমরা পারবা। হ্যাঁ, তো আজকে আমি বই থেকে শিখাই আর বাইরের থেকে একটা দিয়ে দেখি তোমরা পারো নাকি। প্রথমে আমি শিখাই নি, বই থেকে দিচ্ছি। এটা 18,257 এইটা। তো এটা যদি ব্যাখ্যা হয়, এটা ব্যাখ্যা হচ্ছে তার। তোমরা ভাবছো এটা কোথা থেকে দিচ্ছে, তাই তো? এটা আমি বই থেকে দিচ্ছি, 13 পেজে দেখো আছে এটা। তো এটা আমরা কিরকম করে করবো আর একবার শিখেছিলাম। তোমরা এটা বললা যে বোর্ডে করো, বোর্ডে করো, তো আমি বোর্ডে করতেছি। এখন তোমাদের বোঝার নাকি একটু হয়েছে। তো দেখো, প্রথমত আমাদের এটা যদি স্থানীয় মান যদি আমরা করতে যাই, প্রথমত আমাদের ক্রমবাচক সংখ্যা শিখতে হবে। তো তোমরা যদি ক্রমবাচক সংখ্যা শিখতে পারো তাহলে তোমরা পারবা। এই দেখো, প্রথমে 60টা আমাদের কি হবে, এরকম এল এর মতন চিহ্ন দিতে হবে প্রথমে, দিয়ে এখানে 7 দিয়ে আমরা প্রথমে এটা কি আমরা এটা গুনতে হবে, একক, তার মানে এটা কি একক, 7 একক। তারপরে এমনি করে একটা টান দিতে হবে। টান দিয়ে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এইখানে যে একটা থাকে মানে সিঁড়িটা থাকে, এটা না হলে কিন্তু তোমাদের অঙ্কের সৌন্দর্য থাকবে না, স্থানীয় মানটা সৌন্দর্য থাকবে না। তুমি যত এই কিচিমিচি করো কিংবা লেখা কাটাকাটি করো, এখানে খারাপ করো, কিন্তু এইখানে এসে তোমাদের খারাপ করাই যাবে। এখানে এত মানে সিরিয়াসলি এটা, এখানে যেহেতু এটা 1 নাম্বার, এখানে যেহেতু এটা 1 নাম্বার আছে, তার জন্য এটা আমরা 1 দিলাম। একক মানে কি, মানে ধরো 1 2 এরকম। আর এখন 6, আগের বারের মতন এল এর মতন চিহ্ন দিয়ে এটা 6 বসাই দেব। 6 দিয়ে এটা কি একক, দশক, তার মানে এটা দশক, দশক, দ শ ক, দশক। ঠিক আছে, দশক লেখার পরে এইখান থেকে আমি একটু ছোট্ট করে, মানে এটা ছোট্ট করে একটু টান দিয়ে মানে কি লিখবো, তার মানে এটা 2 নাম্বার। তো 2 নাম্বারে কি করতে হবে, এখানে মানে 7 এর নিচে একটা শূন্য বসায় এখানে দিতে হবে। 60 মানে বোঝো, ধরো 10 20 30 40 এরকম, এটাকেই বলে দশক। 10 20 30 40 এরকম, বুঝছো? তো এটা দেখো, এটা কিন্তু সোজাসুজি হতে হবে, একদম সোজাসুজি। আমার সোজাসুজি হচ্ছে, তোমরা কমেন্ট। তারপরে এই দুইটা এখন কি হবে বলো তো, একক, দশক, শতক, তার মানে 2 শতক। তোমরা একটা জিনিস ভুল করো, এই শতকে যে তোমরা শুধু শত লিখে রাখো, এটা শত হবে না, এটা শতক হবে। পরে এখানে আমরা কি লিখবো,
তার মানে 2 আরো এখন 6 নিচে একটা শূন্য দিব আর শূন্যর নিচে একটা শূন্য দেব আর 2টা এই পাশে সরিয়ে দেব। তার মানে এই মানে শতকটা কি রকম বোঝায়? এই দেখো 100 200 300 400 এরকম, এটাকে বলে শতক। মানে এটা যেহেতু আমাদের 3 নাম্বার এর জন্য এটাকে আমরা 3টা সংখ্যায় পরিণত করলাম। হ্যাঁ, প্রথমটাতে 1 ছিল এর জন্য আমরা এটাতে কোনো শূন্য বসাইনি। হ্যাঁ দেখো কোনো শূন্য বসাইনি। আর এটা যেহেতু আমাদের 2 নাম্বার, দেখো এটা 2 নাম্বারের জন্য আমরা শূন্য বসাইছি, এর জন্য একে আরেকটা শূন্য দিয়ে এটা দুটা সংখ্যাতে পরিণত করছি। তারপর এখানে 8 দেখো 8 আছে, এই 8 কত হতে পারে ভাবো তো? একক, দশক, শতক, হাজার, তার মানে 8,000। লেখা না বুঝলে কমেন্ট করো। হাজার থেকে আবার একটা এরকম দিয়ে তাহলে এটা কত হতে পারে? তাহলে 1 2 3 4, তাহলে এটাকে আমরা 4 এ পরিণত করব, 4টা সংখ্যাতে পরিণত করব। দেখো আমাদের হয়ে গেল এটা। তারপরে এই যে 1 দিয়ে 1 একক, দশক, শতক, হাজার, অযুত, 1 অযুত। হয়েছে? দেখো হয়ে গেছে। তোমরা কিন্তু একটা জিনিস ভুল করেছো, মানে একটা জিনিস আমাদের এখনো বাকি রয়েছে, যেটা হচ্ছে আমরা এভাবে দিচ্ছি। কারণ আমরা কি বলি যে আমার কাছে 1 অযুত 8,267 টাকা আছে, এটা আমরা বলি না। এর জন্য এটাকে আমরা কিভাবে পরিণত করি জানো? এটাকে আমরা এই দুইটা মিলায় কি হয় 18,000। হ্যাঁ, তাহলে আমরা বলি এটাকে 18,000। আমরা বলি আমার কাছে 18,267 টাকা আছে, বুঝছো? দেখো এটা আমাদের হয়ে গেল। এখন এটা যদি তোমরা বুঝো তাহলে তোমরা আরেকটা অঙ্ক করতে পারবে। এবার আমি বইয়ের বাইরে থেকে দিব, দেখবে তোমরা পারবে। তোমরা কিভাবে করবে এটা বাসায় তোমরা একদমই করবে। এটা প্রথমে তুলে নাও। হ্যাঁ, তুলে নেওয়ার পর এটা কিভাবে করবে জানো? আমি কিন্তু শিখাই দিচ্ছি, আমি এবার কোনো কিছু বলবো না, তুমি কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট না করলে এটা বুঝতে পারবে না। এখন তুলে নিলাম, তোমরা কি করবো? আর হ্যাঁ, তোমরা যখন দেখবা যে অল্প একটু জায়গা আছে, আমার খাতে অল্প একটু জায়গা আছে কিংবা বোর্ডে অল্প একটু জায়গা আছে, এর জন্য আমরা কি করব? যদি অল্প জায়গা থাকে দেখবা আর একটু জায়গা আমাদের বাঁচাতে হবে, এর জন্য আমরা একটু ছোট ছোট করে লিখতে পারবো, কিংবা হচ্ছে আমরা অন্য পেজে যেতে পারবো। এর জন্য আমরা একটু ছোট ছোট করে লিখতে পারবো। এটা বাড়িতে প্র্যাকটিস করবা, না হলে আমি পরের পর্বতে এটা বলে দিব। তো আজকের মতন এটুকুই। আল্লাহ হাফেজ।